জয়গুরু। আমার চলার পথের সারথি আমার পরম পিতা, আমার জগৎজননী শ্রী শিব বর্মা, সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রী শিব বরদা চরণে আমার শতকোটি প্রণাম। সৎসঙ্গের প্রধান আচার্যদেব, সৎসঙ্গের বর্তমান আচার্যদেব দাদা এবং গুরু পরিবারের সকলের চরণে আমার শতকোটি প্রণাম। অধ্যক্ষের অনলাইন অধিবেশনে উপস্থিত দাদা ও মায়েরা তথা যারা অংশগ্রহণ করতে পারেননি, অত্যন্ত ইচ্ছে থাকা সত্ত্বেও সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচনার যে বিষয়বস্তু, অন্যকে বড় করবি যত, ততই বড় হবি তুই। বড় হবার একটাই পথ, একটি চারা নয়কো দুই। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, আমার করোনা কাকু এখানে আছেন। আমার ভুল হবে মনে হয়, কবিতাটা সম্ভবত শরৎচন্দ্র অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। বড় কে? আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুলে সম্ভবত এই আমাদের পাঠ্য বইয়ে এই কবিতাটা ছিল, বড় কে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্ভবত হবেন। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোককে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারেতে বড় সেই বড় গুণ যার। সরি, বড় কে? কলেজ ঈশ্বর, দা হ্যাঁ ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত। হ্যাঁ ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র গুপ্ত। বিদ্যাসাগর না, আগে গুপ্ত। আগে আগে ঈশ্বরচন্দ্র গুপ্ত। আমি গুগলে এখন ঢুকলাম। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে বড় সে সংসারে সে বড় হয় বড় গুণ যার। হিত হিত না বুঝিয়া মরে অহংকারে, হিতাহিত না বুঝিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চায় ছোট বলি তারে। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। তো আমি কেন আজকে এই কবিতাটা পড়লাম, কারণ আমাদের পাঠ্যের বইয়ের যে লেখাপড়ার অবস্থান, এটা এইসব ছড়া এখন পাঠ্য বই থেকে উঠে যাইতেছে। আমার মনে পড়ে, আমরা ছোটবেলায় পাঠ্য বইয়ে পড়েছি, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আহ, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আহ, তারপরে যেন কি ভুলে গেছি, মানে ওইসব ছোট ছোট কথার মধ্যে, ছোট ছোট লাইনের মধ্যে আমাদের জীবনের আহ মানে পথ চলাটা তৈরি হতো এত সুন্দর এবং সাবলীল ভাষায়। হ্যাঁ, ছোটবেলায় আমরা যে পড়েছি আমাদের পাঠ্য বইয়ে, হ্যাঁ, উদ্ধৃতি ছিল, পাঠ্য বইয়ের গল্প এবং কবিতা ছড়াগুলো ওইভাবে শনাক্ত করে দেওয়া হয়েছিল। তো আমি কেন বললাম, ঠাকুর আমাদেরকে, ঠাকুর কিন্তু জানতেন যে ওইসব উদ্ধৃতিগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে, নতুন ভাবে নতুন রূপে আসবে পাঠ্য বইয়ে। তাই ঠাকুর আমাদেরকে কিন্তু ওই যে ঠাকুরের, মানে ঠাকুর আমাদেরকে কিন্তু আমরা যাতে পথ থেকে বিচ্যুত না হই, এই কারণে আমাদেরকে এই সত্যানুসরণের মধ্যে এই একবারে সহজ ভাবে যাতে আমরা বুঝতে পারি, গীতার ভাষায় নয়,
বেদের ভাষায় নয়, ভাগবতের ভাষায় নয়, একবারে সহজ ভাষায় আমাদেরকে তৈরি করে দিয়েছেন সত্যানুসরণ, যেটা যা একজন লোক যদি তার ভিতরে শিক্ষাগত যোগ্যতা নাও থাকে, সে যদি শুধুমাত্র পড়তে পারে, তবেই তার মধ্যে মানে এই অনুপ্রেরণার সৃষ্টি হবে, এবং পড়ার মধ্যেই বোঝা নিহিত আছে। তো আমি মনে করি ওই যে অন্যকে বড় করবি যত, আমরা যদি অন্যকে বড় করি, তবেই আমরা কিন্তু মানে নিজে বড় হব। বড় হবার একটাই পথ, মানে বড় যদি হতে চাও ছোট হও, তবে বড় হওয়ার একটাই পথ, একটি চারা নয় কেউ দুই। ঠাকুর বলেছেন এখানে যে অন্যকে বড় করবি যত, ততই বড় হবি তুই। বড় হবার একটাই পথ, একটি ছাড়া নয় কেউ দুই। আর ওইখানে ঈশ্বরচন্দ্র গুপ্ত বলেছেন, বড় যদি হতে চাও ছোট হও তবে। তো কথা একটাই, আজ গতকাল শুক্রবার, আমি আলোচনা প্রসঙ্গেই বলছি, আমাদের বাংলাদেশের অবস্থান, সংগঠন যত বড় হচ্ছে তত দ্বন্দ্ব বাড়তেছে, তত গ্রুপিং তৈরি হইতেছে। আর আমাদের হিন্দু সম্প্রদায়ের গ্রুপিং এর এবং দ্বন্দ্ব করার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে এখন আমাদের বিভিন্ন মন্দির। এটা প্রত্যেকটা টেম্পল আমাদের দ্বন্দ্ব করার আশ্রয়স্থল। তো মোট কথা, এই দ্বন্দ্বের সৃষ্টি হওয়ার পিছনে প্রথম এবং শেষ কারণ হচ্ছে আমাকে বড় হওয়া। আমাকে বড় তৈরি করার জন্য এই দ্বন্দ্বের আগমন ঘটেছে। এখন আমরা যদি ঠাকুরের এই কথা মানি, অন্যকে বড় করবি যত, ততই বড় হবি তুই, তাহলে তো আমাদের এই দ্বন্দ্ব থাকে না। আমরা ঠাকুরের কথা মানি কই? গতকালকে উৎসবের 138তম জন্ম মহোৎসবের সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র শাসনার জামালগঞ্জ এর অধিবেশন কেন্দ্রে 138তম জন্ম মহোৎসবের উৎসব কমিটি এবং বনভোজন উৎসব কমিটি তৈরি করা হয়েছে। আমি আলোচনার ভিতরে আবারও বলছি, আমরা যারা কমিটিতে তালিকাভুক্ত হয়েছেন, হ্যাঁ, তাদেরকে আমরা বড় করে দেখব। তারা প্রত্যেকেই ঠাকুরের আশীর্বাদে বিভিন্ন স্থানে আসীন হয়েছেন। আমরা তাদেরকে সহযোগিতা করব। আমি সম্পাদক হতে চেয়েছিলাম, অথবা সভাপতি হতে চেয়েছিলাম, অথবা একটা পদে থাকার ইচ্ছে প্রকাশ করেছিলাম, পাইনি। এই জন্য আমি মনে কষ্ট পাবো না, কারণ আমি পরমপিতার সন্তান, তার ইচ্ছেই মঙ্গল। তিনি যা করিয়েছেন তাই আমরা করছি। আমি আগেও বলেছি যে কমিটি গঠন করার সময় আপনারা সবাই উচ্চস্বরে কথা বলবেন না, শান্তভাবে কথা বলবেন, এবং কমিটি গঠন করা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত আপনারা শুধুমাত্র নাম জপতে থাকবেন। তাহলে কি হবে, নামের মধ্যে যদি আপনারা থাকেন, আপনাদের মধ্য থেকে, আপনাদের মুখ থেকে ঠাকুরের ইচ্ছান্বিত কথা বাহির হবে। আমি সবাইকে অনুরোধ করেছিলাম কমিটি গঠনের পূর্বে। তো আমি আজকে আলোচনার বিষয়টাও আসলে ওই যে দ্বন্দ্ব নিরসনের একটা অংশ আমি মনে করি। এই জন্য ওই যে আলোচনার করতে গিয়ে আমাকে ওই যে নিজেকে বড় না করে উৎসবটাকে সুন্দর করার, বহিঃপ্রকাশের আলোচনা করার জন্য বিষয়টার মধ্যে অভিপ্রায় ঘটে, তাই আলোচনা করছি।
যে সবাই মিলে উৎসবটাকে সুন্দর করব এবং আমাকে আমি ছোট এই মনোবৃত্তি নিয়ে আমি আমার পথ চলবো। ওই যে ঈশ্বরচন্দ্র গুপ্তের বড়কে কবিতার শেষ লাইনটা, বড় যদি হতে চাও ছোট হও তবে, আমার পরম পিতার কথাটা বড় অন্যকে বড় করবি যত ততই বড় হবি তুই। বড় হবার একটাই পথ, একটি চারা নয় কেউই। তো আমার বড় হওয়ার দরকার নাই। আমার প্রথম পরিচয় আমি পরম পিতার সন্তান, আমার শেষ পরিচয় আমি তার সন্তান। আমি তার ইচ্ছেই মঙ্গল, আমি তাকে নিয়ে আমার সকালটা শুরু করব। আমি রাত্র হলে তার চরণে মাথা রেখে শুয়ে যাব। পরের দিন সকালে তিনি আমাকে আবার জাগিয়ে দিবেন কিনা তিনি জানেন। তাহলে আমি কেন এত আমাকে নিয়ে ভাবছি? আসুন আমরা সকালটা শুরু করি তাকে নিয়ে এবং দিনটা শেষ করি তার চরণে মাথা রেখে। এই কথা বলি আমি আমার কথা শেষ করছি। জয় গুরু সবাইকে। জয় গুরু।